বউ ও বউ আরে শুরুটা করছস কি? বাড়ির মধ্যে কি জিনিসটা তো ঢিলাঢিলি খেলা শুরু করছস? এটা কি আমার বাড়ি না সার্কাসের মাঠ পাইছস তোরা? আরে ছাড়া তুমি কই আসিলা? কই আসিলা তুমি আমার ছাইরা? আরে কলার স্যার শরম করে না, সিরি জামের কলার ধরে টানাটানি করতেছস। ও এখন আমার দোষ না? আমার দোষ? কাল রাতে তুমি কই আসিলা? কাল রাতে তুমি কই আসিলা? কাল রাতে তো তোমার আমার ঘরে থাকার কথা ছিল। ও বুঝছি, মেজো বড় ঘরে আসিলা তাই না? হ্যাঁ, আমার লগে এত বড় চালাকি কি ভাবছো? আমি এত সহজে মাইনে নেব? মেজোর ঘরে আসিল মানে? আমার উপরে দোষ চাপায় দিবা আর আমি কিছু কমু না। এই তুমি তো কালকে রাতে আমার ঘরে আসিলা না? তাইলে তুমি কই আসিলা? ও নিশ্চয়ই ওই যে ছোট বউ আছে না, মিনমিন না শয়তান, ওর ঘরে আসিলা না? এখন ওরে খুব ভালো লাগে, আমার ঘর ভালো লাগে না, এর লাগি ছোট বউর ঘরে আসিলা। আমি ছোট বউ এই জন্য সব আমার উপরে দোষ দিবা? তুমি আমার উপর দোষ দিছো কেন? ওই তো কালকে আমার লগে ছিল না, আর আমি ছোট বলে শব্দ শুনে আমার উপরে চাপাই দিবা, এটা কেমন কথা? আই তাহলে কইছিলা তুমি? কইছিলা তোর ঘরেও আসিল না? হায় আল্লাহ, আমগো এত বড় সর্বনাশ হয়ে গেছে। আমার যা বুঝার আমি বুঝে গেছি। কাল রাতে তো তুমি আমার ঘরে আসিলা না, অগো দুইজনের ঘরে আসিলা না, তাইলে তুমি কি করছো? আরেকটা বিয়া করছো তাই না? ওই মাইয়ার ঘরে আসিলা? আর কথা কথা খালি কলার ধরে। বুবু তুমি একদম সত্যি কথা কইছো। যেহেতু কালকে রাইতে তোমার ঘরে আমার ঘরে ছোটর ঘরে আসিল না, নিশ্চয়ই সে আরেকটা বিয়া করে ওই বোর লাগে আসিল। কি তুমি আমাকে লাগে মিথ্যা কথা কইতাছো কি লাগা? হায় আল্লাহ, আমার কি পোড়া কপাল। তুমি কয়টা দিন আগে আমার বিয়া করলা, এখন আর আমার ভালো লাগে না, এখন তুমি আরেকজনের বিয়া করলা। এটা তুমি কেমনে করতে পারলা? কও কেমনে পারলা? আল্লাহর ওয়াস্তে তোরা চুপ কর রে ভাই, মাফ চাইতাছি, একটু চুপ কর। যদি আবার এরকম করস, তিন অর্ডারে গাড়ে ধাক্কা দিয়ে আউকের বাবার চাড়া দিমু। তিনটা বউ, দুই দিন করে 6 দিন সব ডিরে দেই না, আর একটা দিন বাকি থাকে 7 নম্বর দিন। এই 7 নম্বর দিনে তোরা কি করস? আমার লইয়া তিনটা মিল্লা এমনে টানানি করস। আমি কি তাদের মাকু এমনে টানানি করস আমার সারা দিন? এটা জুত লাগে আমার তোর যন্ত্রণায় মনটা সে কোনদিন বাড়ি দিন নাই। তোর কারণে কাল্লা রাইতে বাজারের মধ্যে রতনের দোয়ানো ঘুমাইছি আমি। আর আমার লইয়া তোরে এত আজে বাজে চিন্তা ভাবনা করস? সি 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 সি, লজ্জা শরম করে না তোর? ওরে আমার লজ্জালি রে, লজ্জালি থাকলে 3 বউ বিয়া করতা না, এক বউ লইয়াই থাকতা। এখন এই যে লজ্জা করে না, তুমি যে রতনের দোকান কও, আমাকে দুইজনের কাছে মিথ্যা কথা কয়ে কিন্তু রতনের কাছেই যাইতা, যাই এরে নিয়ে আসছো। এখন আবার তুমি রতনের দোকান শুরু করছো, নিশ্চয়ই এর মধ্যে কোনো ঘাবলা আছে। কি বাবু, মিয়া বংশের মাইয়া লাগে মিথ্যা কথা। আজকে তো তুমি শেষ। বাবু তুমি দাঁড়ায় আছো কেন? ওই প্রতিদিন এমনি নাম করে মিথ্যা কথা কয়, আরে মারো। ব্যাগ করলে কো পেটে টান লাগলে ঠিকই বাড়িতে আবি। এই চল তোরা, আমগো হাত থেকে পালায় কোনো জায়গায় যাইতে পারবো না। রাইতের বেলা দেখবি বেটা সুসুরে বাড়ির ভিতরে ঢুকছে। মতিন ঘটকের কথা শুইনা শুক্রি রাজায় সবাই পাগল হইয়া খালি এইবার রক্ষা নাই। আমার জীবনটা শেষ করে দিত। ঘটকের বাচ্চা ঘরে তুই নাম, তুই এক্ষুনি মূর্তি গাছের নেন নাই কইতেছি, নাহলে তোর আমি মাইরা লামু। আমার জীবনটা শেষ করে দিয়া জিগাস তোরে দৌড়াতে দৌড়াতে গাছে তুলতে কি লেগা? হ্যাঁ তোরে বালা করে কইতাছি তুই নাম, তুই এক্ষুনি মূর্তি নেন মাই। আমি তোমারে কিচ্ছু করতাম না, তোমার এই ছাতা ফালা দিছি তোরে কইতাছি আমি, তোর আমি কিচ্ছু করতাম না রে ভাই, তোর আমি একটা ফুলের টোয়া দিতাম না। তুই নাম, তুই আমার বিপদের মধ্যে ফালাইছস না 3টা বিয়া করে, তুই আমার এই বিপদ থেকে উদ্ধার করবি, তুই আমার সমাধান দিবি। সমাধান দিতালে তোর আমি ছেড়ে দিব, তোর আমি কিচ্ছু হতাম না। নাম 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 নাম। ঠিক আছে, এই ছাতা যখন ফালাই দিছ তাইলে আমি নাইতাছি।
আইতাছি। মামু তাড়াতাড়ি আসো, এদিকে আসো। বিল্লু মিয়া, অভয় দিলে একখান কথা কইতে পারি। তোমার অভয়রে গুললে মারি আমি, আমার সমাধান দাও মিয়া। আর সমাধান দেওয়ার লাগেই তো তোমার থেকে অনুমতি এসেছে, অনুমতি। আচ্ছা শোনো, তোমার তো এর আগে তিনটা বিয়া করাইছে, তুমি সুখী হইতে পারো নাই। আমারও শুনে কষ্ট লাগলো, তয় এইবার মাথায় বুদ্ধিটা আইলো, এই 3 বউরে সোজা করার লেগা তোমার আরেকখান বিয়া করতেইব, এবং এই আরেকখান বিয়া করলে তোমার এই 3 বউ একেবারে সোজা হইয়া খাড়াই থাকবো, আর তোমারে সালাম দিব। তোমার লগে আর খারাপ ব্যবহার করো না। তবে আরেকখান যে দেখছি, যে মাইয়ারে দেখছি, আরে দেখতে একেবারে মানে 1000-এর মধ্যে একজন। আসো ওই হ হাসুন মাইয়া শরীরের রং টং কি ফসা? তাহলে কি কয়, তাহলে ফসা নাকি আয়নার মতন চক 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 করে আয়নার মতন। মুসলমান ঠিক ঠাক? এই ধরো ধরো তোমার এই সমান খেলি এই সমান লম্বা ছোটা ছোট। কিন্তু মতিন মিয়া, তুমি যে আমার আগেও 3টা বিয়া করাইছো, প্রত্যেকবার বিয়া করানোর আগে তুমি কিন্তু ভালো ভালো কথা কইছো। কারো গলার স্বর সুন্দর, কারো বলে শরীর স্বাস্থ্য ভালো, আমারে টিপ্পা দিব, মাসাজ করে দিব, কেউ বলে আমার সারাদিন রান্না খাওয়াবো, আমার মাথা টিপ্পা দিব, এই করবো এই করবো, বহুত কিছু কই আগে বিয়াটি করাইছো। জীবনে তো সুখ শান্তি কিছু পাইলাম না। মানে এই সিঁড়িটাও যদি খালি আগের 3 সিঁড়ি লাইন হয়, তাহলে তোমার এই যে গাঁটটা আর আমার হাতটা, বুঝছো না? বুঝে লো ভালো করে। এইবার সেটা হইব না। আমি এইবার যা কইতাছি একেবারে 100 বুঝছো, কোনো মিস নাই। যদি তুমি দেখতে যাইতে চাও তাহলে আমার লগে যাইতে পারো। আজ যেতে করুন যাবো? হ্যাঁ, আজকে দেখান দেবো। মতিন মিয়া, বিষয়টা হচ্ছে যে এতক্ষণ তোমার আমি গাড়ি গালাজ করলাম, বাবাজি করলাম, কইছি সাদাটা বাড়ি যা, তোমার মাথাটা 2 পাল্টা করে এলাম। এগুলা কিন্তু একটা আমার মনের কথা না। আমি মানুষটা একটু উত্তেজিত, সারাক্ষণ মাথাটা গরম হয়ে থাকে, কিন্তু আমি বললাম তোমার মনের থেকে অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি। তুমি বুঝো না, আমার বাইক সমস্যা হলে আমি খালি ছুটে তোমার কাছে আসি, অন্য কারোর কাছে কিন্তু যাই না। আরে মতিন ঘটকের কাছে আইতেইব। মতিন ঘটক এমন একখান জিনিস, একবার যারা দেয় সে বারবার খালি আসে আসে আসতে। মানে আজকে যাও যাইব? টাকা পয়সা কি সাথে আসছে? সমস্যা নেই, এটা ব্যবস্থা এলো। শোনো বৌরা, তোমাদেরকে ডাইকা নিয়ে আসছি কারণ খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি একটা সিদ্ধান্ত আমি নিছি, সে ব্যাপারে কথা বলতে হবে। তোমরা কি প্রস্তুত? হ্যাঁ হ্যাঁ। সিদ্ধান্তটা হইতাছে আমি আর একটা বিয়া করব। এই তুমি এটা কি কইলা? আরেকটা বিয়া করবা মানে? তোমার মাথাটা ঠিক আছে নাকি লাট শর্মার মাথা সেটা খাই ফেলছো? এই বাড়িতে 3টা সুন্দরী বউ থাকা সত্ত্বেও তুমি কইতাছো আরেকটা বিয়া করবা? সি সি সি, এই কথাটা কোনের আগে একবার তোমার বিবেকে বাঁধলো না? আমি বাইসা থাকতে কোনো দিনও তোমার আরেকটা বিয়া করতে দিব না। দরকার হয় আমি না খায় অন্বেষণ করবো। আমিও দেখবো তুমি এই বাড়িতে কেমনে নতুন করে বিয়া করে বউ নিয়ে আসো। দরকার পড়লে আমিও বউর সাথে অন্বেষণ করবো। এই যে ব্যাক কল্লারা দিছে। আরে বাইরে এতগুলা কথা যে তোমরা কইতাছো, আগে ভালো করে শুননালো আমার পুরা কথাটা কি? কথা না শুনে কেসে লাগাই দিছো। বিয়াটা কি আমি আমার জন্য করতে চাইছি? আমি ওনের বিয়া করে করবো কি? আমি বাস মুখই দিন 3 দিনে বিয়া করছি, মাশাআল্লাহ সুন্দর সুন্দর বউ। তোমাদেরকে নিয়ে তো আমার সারাদিন দুশ্চিন্তা হয়। এই যে সারাদিন তোমরা এত কাজকাম করো, পরিশ্রম করো সংসারের জন্য, নিজেদের সেবা যত্ন করো, তো কোনো সময় পাও না তোমরা। এই জন্য আমি চিন্তা করছি তোমাদের জন্য আমি আরেকটা বউ বিয়া করে এই বাড়িতে আনতেছি। আমগো ভালো লেগে বিয়া করতে চাইছো মানে? আমগো 3 বউয়ের ভিতরে কোনো বউ কি তোমার কইছ তুমি আরেকটা বিয়া করো? আরে বাইরে কথাটা তো পুরোটা বুঝতেই পারতাছো না। সপ্তাহে কয়দিন? তাই সপ্তাহে কয়দিন? 7 দিন। 7 দিন। এই 7 দিনের মধ্যে 2 দিন করে তোমাকে 3 জনের দেই, হয় 6 দিন। বাকি থাকে কয়দিন? আরে ব্যাক করলে কথা কয় না, কয়দিন দেয়? একদিন। একদিন থাকে। এই যে সপ্তাহের মধ্যে একটা দিন বাকি থাকে,
এই একটা দিন হচ্ছে আসল নষ্টের গুড়া, মূল শয়তানিটাই তো এখানে। একটা দিন যে বাকি থাকে, এই দিনের উপর তো আসলে তোমাদের কারো প্রকৃত দাবি নাই। সেই কারণে তোমরা সবাই এই দিনটা টানাটানি করো। বড় বই কয় বড় বড় লাগে থাউন লাগবো, মির্জা কয় মির্জার লগে না থাকলে বেঁচে বলে বাড়ি আগুন লাগাই দিবার শুনটার কথা কি কমু। হে তোকে হে বলে মরে যাবো, হেরে যদি একটা দিন না দিই। এখন এই যে প্রকৃত দাবি না থাকার কারণে এই দিনটারে নিয়ে তোমরা তিনজনে টানাটানি করো, এতে করে না আমি শান্তি পাইতেছি না তোমরা শান্তি পাইতেছো। সেই কারণে সংসারের মধ্যে খালি অশান্তি আর অশান্তি। এখন চিন্তা করো, যদি খালি আমরা একটা ব্যাককল কিসিমের মাইয়ারে নিয়ে এসে ওই একদিনটা তারে দিয়া দিই, আইনা কমু যা তুই সপ্তাহে খালি একদিন আমরা পাবি, তাহলে কি আছে ওই দিনটার উপরে তোমাদের কোনো দাবি থাকতেছে না। তোমরা সবাই খুশি, আমিও খুশি, পরিবারের মধ্যে আসবে খালি শান্তি আর শান্তি। বাহ, তুমি যেন অনেক ভালো একটা বুদ্ধি বের করছো। এমন হলে কিন্তু ভালোই হয়, তাহলে আমাদের তিনজনের মধ্যে আর কোনো ঝগড়াই হইব না। বুদ্ধিটা তো ভালো, কিন্তু তাই বলে কি ঘরে আরেকটা সতীন লই আমু? বুবু, তুমি একবার ভাইবা দেখো, এই বাড়িতে যদি নতুন একটা বউ আসে, আমাদের যত কাম আছে সব আমরা তাড়ি দিয়া করাইতে পারবো। আরে দেখছুনি কি চালাক আমার বউটায়। এমন হলে কিন্তু ভালোই হয়। আর আমাদের দুজনের কোনো সমস্যা নাই, আমরা রাজি। হ্যাঁ, আমরা দুজন রাজি। বুবু, তুমি কি কও? আচ্ছা, মাইয়ার পরিচয় কি? বংশের পরিচয় ভালো তো? মাইয়া কিন্তু উচ্চ বংশের হইতে হইব, যে কেউ আইসে হয়তো আরম্ভ সতীন হইতে পারবো না। এটা তুমি খুবই গুরুত্বপূর্ণ সুন্দর একটা কথা তুমি উপস্থাপন করছো। মায়া উচ্চবংশীয়, মায়ার যে পরিবার বিশাল খানদানি বনেদি পরিবার, অনেক পুরান পরিবার। আরে আমি এগুলা কইতাছি কেন, তোমরা তো নিজেরাই দেখতে পারবা। কিন্তু কালকে সকালবেলা যাইতেছি মায়া দেখতে, তোমরা চলো আমার সাথে। তোমরা তো গুরুত্বপূর্ণ সদস্য না পরিবারের, তোমাদের সিদ্ধান্ত নিয়েই তো আমি বিয়েটা করবো। তোমাদের যদি পছন্দ হয় তাহলে বিয়ে করবো, পছন্দ না হলে আরেকটা দেখবো। আচ্ছা, তাহলে কালকে খুব সকালবেলা আমরা প্রস্তুত হয়ে চলে যাবো। কারণ তাহলে খাবার দাবার দাও, আমি খাইয়া ঘুমাই। ঠিক আছে, তুমি যাও, হাত মুখ ধুয়ে আসো, আমরা তোমার খাওয়ান দিতেছি। আচ্ছা, কথা তাহলে এটাই ফাইনাল, আমি কি হাত মুখটা ধুয়ে আইতাছি। মাইয়া কিন্তু দেখতে হইব ভালো কইরা। আমগো যদি পছন্দ না হয় তাহলে কিন্তু বিয়া ক্যান্সেল। হ, দরকার পড়লে আমরা অন্য জায়গা দিয়ে মায়া দেখে ওইটার লাগে বিয়া দিব। কি গো মাইয়া, তুমি এতবার ঘন্টা টাইনা রাখছো কেন? মাথায় কি চুলটুল নাই নাকি? আমরা তিন বউ কিন্তু বড় চুল পছন্দ করি না, একটু চুলটা খুলে দেখাও তো এমনি কইরা। আর লজ্জার কি আছে, একটু দেখি। না, চুল তো ছোটই আছে। আচ্ছা শোনো, একটু হাইটা দেখাও তো, এমন ভাবে হাঁটবা যেন কেউ শব্দ না পায়। এই তোরা কি শুরু করছস? তারে এমন ভাবে কেন হাঁটতে হবে যেন কোনো শব্দ না হয়? তারে আমি বাড়িতে নিয়ে আমি কি তারে দিয়ে চুরি করাবো? তুমিও না কিচ্ছু বুঝো না। নতুন বউ দেখতে আসছি, হাঁটায় শব্দ হয় কিনা আমরা দেখে দিব না? ধরো সে শব্দ কইরা হাঁটলো, আশেপাশের মানুষ শুনলে খারাপ কইব না? হাঁটতে হইব এমনি পিঁপড়ার মতো আস্তে আস্তে কইরা, যেন মানুষ খারাপ না কয়। কি গো, ঠিক কইছি না? এই যে বৌমারা, টেনশন করো না। হ্যাঁ, এই মাইয়া কিন্তু একের মাইয়া। তোমরা হয়তো জানো না এটা কোন বংশের মাইয়া। ডাকাত বংশের মাইয়া। সে ভালো করে জানে কিভাবে যাইতে হইব, চলতে হইব, কোথায় কি করতে হইব। তাই না মামুনি? ডাকাত বংশ মানে? বুবু কি কইতাছে রে? বুবু, বুবু এগুলো কি কইতাছে? মাইয়া নাকি ডাকাত বংশের, তুমি বুঝতাছো? এই তোরা দুইটা মিলে কি ফুসুর ফুসুর করতেছস? আমার বাড়িতে বর্তমানে যে পরিস্থিতি, ওটা সামাল দেওয়ার জন্য এরকম একজন ডাকাত বংশের মাইয়াই দরকার। তোদেরকে নিয়ে আসছি মাইয়া পছন্দ করার জন্য, দেখ মাইয়া পছন্দ হয় কিনা। আমার কিন্তু মাশাআল্লাহ মাইয়া খুব পছন্দ হয়েছে। বাবাজি, কোনো সমস্যা? এই এলাকার মানুষ আমার নাম শুনেই থরথর করে কাঁপত। আর আমার নামটা নিজাম ডাকাত। যদি কোনো সমস্যা থাকে বলো, আমি এক্ষুনি আমার পোলাপান্ডে ডাক দেই। না 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 আব্বা, কোনো কোনো সমস্যা নাই। এই কি তোর কোনো সমস্যা আছে? না না, কোনো সমস্যা নাই। আমগো তিন বউয়ের কোনো সমস্যা নাই, আমরা তো রাজি, আমরা রাজি। মাইয়া তো মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাইয়া তো একবার সামলান, অনেক পছন্দ হইছে। হ্যাঁ, মাইয়া পছন্দ হইছে মাশাআল্লাহ। কি শান্ত শিষ্ট, তাই না বাবু? মারা, তোমরা কি ভয় পাইছো? ভয় পাওয়ার কিছুই নাই। এলাকার মানুষ যদি এখনো ভয় পায়, আমার মা মরা একমাত্র মেয়ে, ওর জন্যই অনেক আগে ডাকাতির পেশা ছেড়ে দিছি। আর জেনে শুনে আমি 3 সতীনের ঘরে আমার মেয়েটারে বিয়ে দিতেছি। বাবা, শুই না খুব খুশি হইলাম।
কি বোমারা, তোমরা সবাই রাজি তো? আচ্ছা, তাইলে এই খুশির দিনে ডাইকা আনি কাজী। আরে অন্তর ভাই কেমন আছেন? ভালো। তা দেখেন আমরা 303 মিলাঙ্গ বিল্লুর লেগা নতুন বউ লইছি। 4 নাম্বার বউ। দেখেন নতুন বউ একটু হাসি দিয়া দেখাও। দেখছেন হাসিটা কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তোমার লজ্জা শরম বলতে কিছু নাই? তোমরা 3টা সতীন থাকার পরও আবার বিল্লু মিয়ার বিয়া করাইছো। তোমার লজ্জা শরম বলতে কিছু আছে? আবার এলাকা বেশি ঢুল বাইরে দেয় তো বিল্লু মিয়ার বিয়া করছো নতুন বউ। লজ্জা শরম থাকবো কেন? লজ্জা শরম থাকবো কেন কন্ত? আমরা 4 বউ মিলা যদি না না আমরা 4 সতীন মিলা যদি সুখে থাকি তাহলে এখানে লজ্জা শরমের কি আছে? দেখমু কতদিন তোমরা সুখে থাও। যাও। আঙ্গুর ফল খাইতে আমার টক, বুঝছো না? চলো। আরে বিল্লু মিয়া, এতগুলা বললো কি শোডাউনে নামছো নাকি? এটা আবার কেডা নতুন বউয়ের সাজে? আরে রতন ভাই, তোমার কথাবার্তা যে সিরি, আমার পাশে বউ সাজ্জে দাঁড়ায় রয়েছে, এটা কি আরেকজনের বউ হবে? না, আমার বউ, মাত্র বিয়া করে লইতাছি। তোমার কথাবার্তা শুনে মনে হইতেছে আমি মনে আরেকবার আর বিয়া করা বলে বাইর যাবো। আরে ভাই কি যে কইতাছো, তুমি তো কও 3 বউ সামলাইতে পারো না, তোমার অনেক যন্ত্রণা হয়, বাসায় ঢুকতে পারো। তুমি তো কয়দিন আমার দোকানেও ঘুমাইছো, তারপর আবার নতুন একটা বিয়া করে লইছো। তো বিল্লু ভাই, তুমি এত এনার্জি পাও কই থেকে? হ্যাঁ, এটা কি করলেন রতন ভাই? 3 বউয়ের যন্ত্রণায় বিয়া করবো কেন? এই মাইয়া আর আঙ্গু জামাই আঙ্গ অনুমতি লয়ে এই বিয়া করছে। দেখেন না আমরা 3 বউ লগেই আছি। আরে বুবু বুঝো না, হিংসা হিংসা হিংসায় খালি দেখতাছে, কিছু তো কইতে পারতাছে না, এই জন্য জইল্লা পিড়া মুটতাছে। তোমার মতো বেহায়া বেলাক বেসরম মাইয়া আমি জীবনে কোনো দিন দেখি নাই। 3-3টা সদিন থাকার শর্তে আরেকটা সদিন ঘরে এনে উড়াইছো, তারপরও কত সুনাম করতেছো। হ্যাঁ, তোমাকে লজ্জা শরম বলতে কিছু নাই? তাই বিল্লু ভাই, তোমার এই 3 বলতে গে না, মাশাআল্লাহ। আপনি যে কি কর না রতন ভাই, আমরা তো সুন্দরী মাইয়া দেখাই লই আইছি। আপনি কি ভাবছেন আপনার এই কথা শুই না আমরা 3 বউ জইলা পিড়া মরমু? এই হইছে, থাম। শুনো রতন ভাই, আমি বুঝতেছি তোমার মনের বিষয়টা। আমি 4টা বিয়া করে আছি, তোমরা তো একটাই সামলাইতে পারো না। তোমরা আমার নিয়ে একটু একটু হিংসা করো মনে মধ্যে, আমি বুঝি, কিন্তু কোনো সমস্যা নাই। এই যে নতুন বউ বিয়া করে নিয়ে আসছো, ওর হাতের রান্না খাইলে তোমার মনটা চাইবে পৃথিবী থুইয়া পরলোকে চলে যায়। তুমি আইসো কালকে, তোমার দাওয়াত রইলো, তুমি আইসো লগে ভাবির লই আইসো। নতুন বউ নিজের হাতে রান্না তোমার খাওয়াই দিব না, আর কিছু শিখাই দিব না কেমনে 4 বউরে সামলায় রাখতে হয়। থাক বিল্লু ভাই, আমার আর শিখার দরকার নাই। তোমার নতুন সুন্দরী বইয়ের হাতের সুন্দর রান্না খাওয়ার কোনো সাদা মান নাই। সুন্দরী বইয়ের হাতের রান্না খায় নিজের সর্বনাশ আমি নিজে ডাকতে চাই না। তুমি যাও, দেখি তোমার সুন্দরী বইয়ের রান্না কয়দিন তুমি খাইতে পারো। 4টা বই লয়ে যাও, এখন যাও। এই চলো তো, মাইন্ডের তো কোনো কাজ কাম নাই, খালি বগর বগর করে। আমার তো অনেক কাজ আছে, চলো। চলো। রতন ভাই, তুমি আবার আমার বউয়ের কথা কিছু মনে করো না। হেরা উচিত কথাটা ঠাস করে মুয়ের উপরে কইয়া দেয়। ঠিক আছে, আসি। আইও কিন্তু ভাবিরে লইয়া। আরে যাও যাও, 4টা বই লয়েছে, 3টা সামলাইতে পারো না, আবার 4টা লয়েছে। এই 4 বই লয়ে কেমনে তুমি সংসার টিকাও, এটাই এই দেখুন আইছে আবার বড় বড় কথা কয়। খাড়াও 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 খাড়াও। আরে কি? কই যাইতাছো? ওই ঘরের দিকে যাইতাছো কেন? আরে ব্যাক করলে কি কয়? নতুন বউ বিয়া করে লইছি, বাসর ঘরে যাইতেছি বাসর করতে। আরে দাঁড়াও, বাসর ঘরে যাইতাছি কইলেই হইব নাকি? আজকে কি বার সেটা তোমার মনে আছে? আজকে হইতাছে শনিবার। শনিবার তোমার কার সাথে থাকার কথা? আমার সাথে থাকার কথা। তুমি এখন আমার সাথে আমার ঘরে যাবা, আর যে সামনে শুক্রবার আসতেছে সেই শুক্রবার তুমি তোমার নতুন বউয়ের সাথে থাকবা। দরকার পড়লে সেই দিনই তুমি বাসর ঘর করবা। আসো। আচ্ছা দেখ রে, আজকা মাত্র নতুন বউটা বিয়া করে বাইত লইছি, বাসর রাইত আজকে আমার একটা পবিত্র রাইত। আমার মন মেজাজটা খারাপ করিস তোরে না করে দিলাম। ছাগলে কয় কি, নতুন বউ বাইত থিয়া বাসর না কইরা এই বাসর বলে আমি আরেক শুক্রবারে করতাম। ছাগল জানি উড়নকার। এই সর সামনেতে। কই যাইতাছো? পরে নাইলে বুঝায়া তুমি ঘরে পাঠায় দিলা, কিন্তু আমারে এই বৃহস্পতিবার তো তুমি আমার লগে থাকো নাই। ওই হিসাব করলে আজকে টাইটটা তো তুমি আমার লগে থাকবা। এত কথা না কয়ে চলো। এই হাতে তোরা দুইটা ছাগল, ছাগল কে? তোরা দুইটা ঘুমাই যা, তোরা দুইটা ছাগল এক গা। বিয়া কইরা বউ লই আইছি, বউ বাসর করে বসে বসে অপেক্ষা করতেছে কখন আমি যাব, কখন তার সাথে বাসর করব। এটা তুইয়া আমি তো পুরান দিনের লগে গিয়া ঘর করতাম না। ছাগল তোরা না ছাগল?
আমার মন মেজাজ খারাপ করিস না, আমি কিন্তু একটা আগাম করে এলাম তখন করে দিলাম। এই সামনে তো সর, সামনে। আরে আহ তো আজকে আমার লগে বাসা আরে ভাই। আমার রাইত আজকে কই যাইতাছো? তুমি তো ওই ঘরে যাইতে পারবে না, তোমার এখন আমার ঘরে যাইতে বাসো। তোমার ঘরে যাবে মানে? আর বুবু তোমার ঘরে যাবে মানে কি? তুমি তো এমনি এক সপ্তাহ বেশি নিয়ে গেছো গা। ও আজকে তুমি দুজনের একজনের ঘরে যাবো, ও আজকে আমার ঘরে যাবো। আয় আসো। আরে আরে তুমি আজকে আমার ঘরে। আরে আমার সাইডে দান বাসন বলবো তো। আরে দেও আসো এই দাঁড়া। আরে করতাছি কি এটা? আরে বাস। আয় কি হইতাছে? হাত ছাড়েন, হাত ছাড়েন কইতাছি। আজকে আমার জামাই আমার লগে থাকবো। তুমি কইলেই হইলো। বিল্লু 2 দিন করে সপ্তাহে আঙ্গ 3 বইয়ের লগে 6 দিন থাকে, বাকি থাকে 1 দিন। ওই 1 দিন তোমার লগে থাকবো, আর এটাই তোমার মানতে হইব। আপনারা কইছেন, আমি শুনছি। এবার আমি যা কই তা আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আজকে থেকে বিল্লু সপ্তাহের 7 দিনের 7 দিনই আমার লগে থাকবো। আর আপনারা যদি এই কথা না মানছেন তাহলে তো জানেনই আমি কার মাইয়া। পরবর্তীতে আমার সাথে বুঝা শুনে কথা কইবেন, ঠিক আছে? এই তুমি কি আম করে ভয় দেখাইতেছো? শুনো, আম করে ভয় দেখায় না কোনো লাভ নাই। তুমি হয়তো বা জানো না, আমিও উচ্চ বংশের মাইয়া, চাইলে আমিও যা মন চাই তাই করতে পারি। তা আপনার যা মন চায় আপনি তা করেন, আমার তাতে কোনো সমস্যা নাই। আমি যেটা কইয়া দিছি সেটাই ফাইনাল কথা, এটা যাতে সবার মাথায় থাকে। চলো তুমি। কি রে, কি কয়ে গেল? এখন থেকে সপ্তাহে 7 দিন ওর লগে থাকবো? এটাই তো কয়ে গেল। বুবু তুমি কোনো চিন্তা করো না, সপ্তাহে 7 দিন কেমনে সে বিল্লুর সাথে থাকে ওইটা আমিও দেখা নিব। খালি আল্লাহ আল্লাহ করে সকালটা হইতে দাও, এরপর কি ব্যবস্থা করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। চলো। দেখো দেখো, জমিদারের বেটি এখনো নাক ডেকা ঘুমাইতেছে। ডাকো, এই বাড়িতে কাম কাজ করতে হইব না? এরকম নাক ডেকা ঘুমাইলে হইব? এই জমিদারের বেটি, কি বেলা কয়টা বাজে জানে? এখনো ঘুমাইতেছে, বের হয়ে আহে না কেন? কি শুনতে পাইতেছ না কানে? ঘুমাই, চিন্তা ভাবনাই নাই মাথার মধ্যে। কি হইছে নাকি? বাড়িতে কি ডাকাত আয়া পড়ছে? ডাকাত ঢুকবো কেন? ডাকাতের মাই এই তো আয়া পড়ছে। কি করলেন আপনি? এই আপনি ডাকাতের মাইয়া কইয়া কি বুঝাইতে চাইতেছেন? আমি আবার তোমার কি বুঝাইতে চামু? যেটা কোন এলাকা ডাকছি এটা শুনো। বিল্লু আমাকে 3 জনের লগে সপ্তাহে 2 দিন করে থাকতো। যার লগে যেদিন থাকতো সেই দিনের রান্নাটা হেই করতো। আর তুমি তো এই মেজর ভাগের একদিন নিয়ে নিছো, তাই আজকের রান্নাটা তুমিই করবা। আমরা 3 বউ মিলা সিদ্ধান্ত নিছি, আগে যেমন 3 বউ 6 দিন রান্না করতাম, আর এখন 3 বউ 3 দিন রান্না করব। বাকি যে 4 দিন থাকে সেই 4 দিন তুমি রান্না করবা। আর বাড়ির যেসব কাজ আছে এগুলো সবাই ভাগযোগ করে করবো, এটা ব্যাপার না। আহারে, আপনারা 3 জন মিলে সিদ্ধান্ত নেবেন আর আমি ওটা মাইনালাম? আপনারা এটা কেমনে ভাবলেন? এই বাড়িতে সপ্তাহের 7 দিনের মধ্যে 4 দিন আমি রান্না করবো, এটা হইব না। সপ্তাহে 7 দিনের ভিতর 7 দিনই আমি রান্না করব। তাহলে তো ভালোই হয়। আগে পুরো কথাটা শুনেন। সপ্তাহে 7 দিনের ভিতর 7 দিনই আমি রান্না করব, কিন্তু সেটা আমার জন্য আর আমার জামাইয়ের জন্য। আপনারা 3 জন নিজের রান্না নিজে করে নেবেন, ঠিক আছে? বললেই হইলো। এই বাড়িতে আমরা 3 বউ যে নিয়ম করছি সেই নিয়মই তোমার মানতে হইব। আজকে থেকে এই বাড়িতে আমি যে নিয়ম করব সেই নিয়মে চলবো। আইতে নাইতে মাত ধরে শুরু করছে। বুবু থামো তো, ওর লগে চিল্লায় লাভ নাই, যার লগে চিল্লায় লাভ হইব তারা ডাকতেছি। কি গো, এদিকে আসো, শুইনা যাও তোমার নতুন বউ কি কইতাছে। আরে আইতাছি। সকাল সারতে পারছে না, তোরা শুরু করে দিছ, তোর চিল্লা পারলাম না। তগর যন্ত্রণায় একটা দিন কি বাড়িতে শান্তি মতো থাকতে পারবো না? হ্যাঁ, নতুন বউ তোমার সুন্দর করে বুঝাই বলছি, এসব পুরান বউদের সাথে জগাজগি করার কোনো দরকার নাই। আমি কিছু করি নাই তো, এরা 3 জনই তো আমার সকালবেলা আইন নাই ঝগড়া করা শুরু করে দিছে। আমি তো খালি এতটুকু বুঝাইতেছিলাম যে আজকে থেকে তারা 3 জন 3 জোড়া রান্না করে খাইবো, আর আমি যেটা রান্না করবো সেটা তুমি আর আমি মিলে খাবো। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার নতুন বউ তো অসম্ভব সুন্দর একটা বুদ্ধি দিছে। এটাই ফাইনাল। আমার নতুন বউ যেটা বলছে কালকা থেকে এটাই হবে, এটাই ফাইনাল। ফাইনাল মানে? নতুন বউরে বিয়ে করার আগে তুমি কি কইছিলা ভুলে গেছো? তুমি কইছিলা সপ্তাহে 3 দিন আমরা 3 বউ রান্না করব, আর বাকি যে 4 দিন থাকবো ওই 4 দিন নতুন বউ রান্না করব। আর এখন তুমি তোমার কথা উল্টায় দিলা। খেয়াল আইছে, আগের দিন বাকি খেয়াল আইছে। আগে কি কইছি না কইছি সব ভুলা যা, ওইটা আমার কোনো বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় হইতাছে আমার নতুন বউ কি বলছে সেটা। আমার নতুন বউ যেহেতু বলছে, সে শুধুমাত্র আমার আর তার জন্য রান্না করবে, সেটাই করবে। আজকে থেকে তোরা তো রান্না করে নিবি, যা। দেখছো বুবু, আমি আগেই ভাবছিলাম এই ব্যাটার মধ্যে অন্য একটা মতলব আছে,
নতুন বউ নিয়ে আসতে না নিয়ে আসতে আমগো উপরে সব কাজে চাপ দিয়ে দিতেছে। হরে মেজো, তাই তো দেখতাছি। আর এই যে নতুন বউ, তোমারে তো অনেক শান্তশিষ্ট মনে করছিলাম, কিন্তু এখন তো দেখতাছি তোমার ভিতরে দেমাগ ভরা। আমরাও দেখা নিমু তুমি কয়দিন এই বাড়িতে সুখে থাকতে পারো আর টিকা থাকতে পারো। জি, আমিও দেখা নিমু আমার সুখের সংসারে কেডায়া আগুন ধরাইতে পারে। এই তুমি এই ঝগড়াঝাটির ভিতরে থাকো না তো, তুমি যাও হাত মুখটা ধো, আমি তোমার লেগে গরম গরম নাস্তা বানায় নিয়ে আসতেছি। ঠিক আছে, আমি কি হাত মুখ দিতেছি, সুন্দর করে মজার একটা নাস্তা বানাও। বহুদিন পরে এই বাড়ির আমি তো শান্তি মতো নাস্তা করবো। গেলাম বউ। ওমা, আপনারা আমার দিকে এমনি চাই আছেন কেলা? কালকে থেকেই তো আমি এই বাড়িতে, আমার কি দেখেন নাই? যার যার কাম করেন যান। কি রে, এখন তো দেখতেছি খালকে এটা কুমির লয়ে এলাম, কি করবো এখন? কিছু তো একটা আমাকে করতে হবে। শুনো, আমাগো লাগে নতুন বউ লাগতেইছে না, এর এটা একটা না একটা মজা আমরা ঠিকই দেখাবো। চলো আমরা ঘরে গিয়া 3 বউ মিল্লা বুদ্ধি খাটায়া এর একটা ব্যবস্থা করবো। হ্যাঁ চলো গুগু। কি রে মেজো, কোনো বুদ্ধি কি পাইছোস? হ্যাঁ, বুদ্ধি তো একটা পাইছি, সাপও মরবো আর লাঠিও ভাঙবো না। কেমন বুদ্ধি? শুনো, আমরা আমাকে যা কিছু আছে সব কিছু নিয়ে আলাদা হয়ে যাবো, হাড়ি পাতিল থেকে শুরু করে সব কিছু নিয়ে ভিন্ন হয়ে যাবো। এরপর সব কাজের চাপ কার উপরে আইসা পড়বো? নতুন বউয়ের উপরে। নতুন বউ ছোট মানুষ, সে কি এত কিছু করতে পারবো? তখন দেখবা যখন সব কাজের চাপ তার মাথার উপরে আইসা পড়বো, এরপর সুরসুর কইরা আমগো 3টার পায়ের উপরে পড়বো। কেমন দিলাম বুদ্ধিটা? বুদ্ধিটা কিন্তু ভালোই। আমরা আর ওগুলোকে খামো না, আমরা এখন থেকে ভিন্ন খাই। হ, নতুন বউরে শিক্ষা দেওয়ার জন্য এইটাই হচ্ছে উত্তম ব্যবস্থা। হব, একদম ঠিক কইছো। আমরা আজকেই যে আমগো সব কিছু নিয়ে এসে দেবো, আমরা আলাদা থাকি। আচ্ছা শুনো, তোমার একটা কথা কই, আসো। বউ, ও নতুন বউ, তাতে আইও, তোমার লাগে বাজার লইছি, শিং মাছ লইছি, লাউ লইছি, তরি তরকারি লইছি। দেওয়া দেওয়া তাতে আইও। কই? আরে মাছ তো যেতা মাছ, তাতে আমগো লেগে বাজার আনছো? আরে আরে কি, আরে ব্যাগ কল নাকি? এই বাজার তো লেগেছি স্যার, এই বাজার আছে নতুন বের জন্য স্যার, বাজারে ব্যাগ স্যার করতেছি। বাজার নতুন বউর জন্য নিয়ে আসছে? কই, আমাগো জন্য তো সপ্তাহে একদিন বাজার করতা, আর নতুন বউ আসতে না আসতেই তার জন্য ব্যাগ ভর্তি বাজার নিয়ে আসছো। বুবু, ব্যাগটা শক্ত করে ধরো, এইখানের কোনো বাজারই যেন নতুন বউ না নিতে পারে। হরে মেসে, এই বাজারের ব্যাগে কিছুই আমরা নতুন বড়ে নিতে দিব না। এখন থেকে যখন আমরা 3 জন আলাদাই খামু, তাই এই সব বাজার আমগো। খবরদার, এই বাজার আমি আনাইছি। এই বাজার যদি আমার ঘর থেকে অন্য কারো ঘরে যায়, তোমার কিন্তু খবর আছে, আমি কয়ে দিলাম। আমি সব করে শিং মাছ সবজি আনাইছি, আমি খামু দেখে এই বাজারে আর কেউ নিতে পারবো না। তুমি শিং মাছ খাইবা আর আমরা চাই চাই দেখবো? বুবু, ব্যাগটা ভালো করে ধরো। আরে পাগল, তো অত টানাটানি করে ব্যাগটা ছিঁড়ে লাগবে, বাজারগুলো পুরো নষ্ট হইব। আরে ব্যাগটা ছাইরা কথা বলছ না? তুমি তো আমার নতুন বউরে কাও ব্যাগ ছাইরা দিতে। আরে পাগল, আমি আমার নতুন বউরে কই যেতেছি, হেরাইন দা তোকে খাওয়াই দেবো না বউ। এই শিং মাছটা রাইন দা, বেশি করে জল দিয়া এই সাইপাটি খাওয়াই দেওয়া আছে। ওরে ব্যাগ স্যার, এই তোরা শক্ত করে বাজারে ব্যাগটা ধর। নতুন বউ জানো এই বাজারে ব্যাগ নিয়ে যেতে না পারে। আমিও দেখা নিবো আমার হাতের থেকে এই বাজার কে নেয়। আমিও ডাকাতের মাইয়া, আজকে দেখা যাবো কার গায়ে কত জোর। আরে তোরা বাজারে ব্যাগটা সারোস না, আল্লাহ তোমার দড়িটা ফালাও, আমি উঠতে যাইগা। এই অশান্তি আর ভালো লাগতেছে না। আরে ব্যাগটা সাইডা পুরো নষ্ট হইব তো। দিতে কইছে যে ব্যাগ সাইড করে দিলাম, বাজার আমরা নেব। অনেক বেলাইছে না, জুইতেছে না করে। হ্যাঁ নেন, সব বাজার না আপনারা নিবেন, নেন। এবার শিং মাছ খাইবা, হেরা বুড়া করে শিং মাছ, এবার সব শিং মাছ আপনারাই খান। কি লেগা? মাটিতে পড়া বাজার কিসের জন্য আমরা আমাকে ঘরে নিয়ে যাবো? কোনোদিনও না। তোমার না খুব খাইতে ইচ্ছা করছে শিং মাছ, তুমি ঘরে নিয়ে গিয়ে শিং মাছ খাও। আমাকে দরকার হইলে আমরা 3 বউ মিল্লা বাজারে গিয়ে নতুন বাজার করে রান্না করে তারপর খাবো। কেন বাজার করে খাম কেন? ও আবার বাজারে যাইবো, আমগো লেগা নতুন করে বাজার নিয়ে আইবো। বাজার তো কই লইছি। আরে এই বাজার আমি কিন্তু আমার ঘরে নিমু না। তোমার 3 বইরে ফালাইছে না, হেগরে কইবা যেই পর্যন্ত এই বাজার আমার ঘরে উড়াই দেয়া না আইবো, এই পর্যন্ত আমি কিচ্ছু রাখবো না। দরকার বলে তুমি না খায় থাকবা। এই নতুন বউ। আল্লাহ, আমার কপালটা এমন খারাপ, শান্তির লাগে বিয়া করছিলাম সাইডটা, এই সাইডটাই মিললা আমার গাটটা মোটকা রক্ত সব খাইতেছে। টিটে হাদা বাজার ঠিক করে লইছিলাম, কি কুসি লাউডা ছিল না, লাউডা ফাড়া লাগছে।
দেখো তো লবণ হয়েছে নাকি। কেমন হয়েছে? মজা হয়েছে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। মনটা চাইতেছে তরকারি খাই অক্ষর মরে যায়গা। টাক্কা রাখছি, তাড়াতাড়ি হবে। রান্নাটা হয়ে গেলেই তুমি আমি একসাথে খাবো। আচ্ছা বউ, তুমি রান্নাটা শেষ করো, আমি একটু এখান থেকে ঘুরাই। হ্যাঁ, আর যাবো রামু। তাড়াতাড়ি আর কিন্তু রান্না হয়ে যাইব। বাহ 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 বাহ, কি সুন্দর গন্ধ বার হয়েছে। রান্না তো মনে সেরকম মজা হয়েছে। আজ তাহলে এনে খাবো। কি এনে খাইবা মানে? আমি যে আমার এত সুন্দর হাত পুরাইয়া তোমার লেগে রান্তাছি, আর তুমি আয়া কইতাছো তুমি এনে খাইবা? নাচতে না জানলে উঠান বাঁকা। রান্না করতে পারে না সে নাকি আবার রান্নাঘরে গিয়ে হাত পুড়াইছে। দেখছো দেখছো তোমার লেগে আমার কত বড় কথাটা শোনা লাগছে। তুমি কি এখন এনে দাঁড়ায় থাকবা নাকি যাইবা আমার লগে? আরে দেখো, তুমি হুদা হুদি মাথাটা গরম করতেছো। আমার কথাটা শুনো। আয়ো তুমি আমি দুজনে বই এক লগে আমরা খাই আজকা। আর তোমার ভালো লেগে তো কইতাছি, রাইতের বেলা তোমার রান্ধু লাগতো না। আয়ো। তুমি আমার এই কথাটা কেমনে কও? আমি এখন অগ রান্না করে বইয়া খামু। তোমার মনে নাই ওরা সকালবেলা কি কাহিনীটা করলো আমার লগে? একবারে বাজার দিয়ে ফালায় ছুঁয়ে গেল আর উড়াইলো না। আমি জায়গায় বইয়া খামু না। তুমি কি আমার লগে যাইবা? না গেলে কিন্তু তোমার খবর আছে। পুরান চাল ভাতে পারে, এই কথাটা তো আর সবাই বুঝে না। নতুন বউ যাও, তুমি যা তোমার রান্না নিজে করে খাওগা। আরে আমি বুঝতে পারলাম না, একটা রান্ধন লয় একটা খাওয়া দাওয়া লয় এত কথা কোনের কি আছে? তোমরা যদি এরকম বিরক্ত করতে থাও, আমি কল বক করে না খাইতে পারি তোমরা। কি আছে তুমি বুঝতাছো না? তুমি ছোসা বিলের মতো শুনতে শুনতে এই রান্না করে আয় পড়ছে লিগা। তোমার আমি কইছি আজকে থেকে তুমি আমার সাথে খাইবা। আরে দেখ কল, আমি তো কথাটা তোমার ভালো লাগে। এত ভালো তোমার বুঝা লাগবো না, তুমি আমার লগে চলো। এই জায়গায় যদি তোমারে দেখছি, তোমার আমি মজা বুঝে খাইতে আইবা। মজার খাওন একেবারে নাকে গন্ধ যায় তোমার না। দেখলো বুবু, আমাকে বিল্লু কত শান্তিতে আছে। নতুন বউ ঠিক মতো রান্না করেও খাওয়াইতে পারে না। বিশ্বাস করো বউ, তুমি সহজে 4টা বিয়া করছি। আরে প্রথম 3টা তো ফাইনাল খেলাই আসলো না। আমার ফাইনাল খেলা হইতেছে হুদা মাত্র তুমি। এই যে তুমি পর্যন্ত আমার লাইগা এই 3টা বেত্তবিজ বেটির আমার বিয়া করুন লাগছে। এই 3টা যদি বিয়া না করতাম তাহলে গেলাম বুঝলাম নইলে জীবনে কি কি জিনিস যে বাদ দিউন লাগে। এই বেত্তমিজ গুলারে বাদ দিতারছি বললাই আমার ফাইনাল খেলা হুদা মাত্র তুমি। আমার খুব শখ তুমি আমার অনেক অনেক ভালোবাসবা। আর এই যে ভালোবাসাটা দিতেছো, এটা জীবনে কোনোদিন পরিবর্তন না। তুমি সবসময় এরকমই থাকবে। কি যে কও না, আমি বদলাম কেন? আমি সবসময় এমনই থাকবো। আমি তোমার অনেক ভালোবাসবো আর তোমার অনেকগুলো করে খেয়াল রাখবো। দেখছো কি রোমান্স করতেছে, কি ভালোবাসার কথা কইতেছে। কই আমার লগে তো জীবনে এমনি কথা কইলো না, তোমার লয় করছে? আরে না, আমার সাথে একটু রোমান্স করলে তো হইতই। এবারে তো আসার পর থেকে খালি ঝগড়া আর ঝগড়া। তোমার লোক এরকম রোমান্স করছিল? এই সিরি, আমার লগে যদি এরকম রোমান্স করতো তাহলে তোকে দুইটারই কেন বিয়ে করতে দিতাম? এটা তো ঠিক কথা। আজকে এর একটা বিয়ে করতেই হইব, ওকে রোমান্সের 12টা বাজাইতে। আর তোমারে অনেক বেশি বেশি কইরা আদর কইরা এই বুকের মধ্যে আমি জড়ায় ধরে রাখবো। তুমি তোমার বউরে কিছু হয়েছে না। হাই হয় বুকের মধ্যে কি জানি কইতাছিলা? কইতেছিলাম যে তুমি তোমার বউরে বুকে রাখো। আয়ো ও আল্লাহ গো আল্লাহ, এরকম মরিচের দাগ, মরিচের এরকম ধোয়া কেমনে গেল রুমের মধ্যে? কারা জানি মরিচ পোড়াইতেছে। আয়ো আয়ো রুমে যাই। আমি যাব না, এই দুয়ালা রুমের ভিতরে আমি যাবো। আমার কি ঘরের ভিতর তুমি নিয়ে আইছো? আরে আয়ো না, দূর আমি যাব না। রাতের বেলা ঘরে যাবো না, যাবো গো। আয়ো তুমি যাও তোমার ঘরে, তুমি থাকো। আমি গেছে সারা তো বাড়ি গেছে। আয়ো না, রাতের বেলা জামাই বাইরে থেকে মানছে কি করবো? আয়ো আয়ো
মরিচের যেমন দাগ থাকে ওমা গোমা জীবন এটা পাইছি না। প্রত্যেক দিন আমার বোনারি তোমার বউরা কোনে। আরে দূর কি কোন হ্যাঁ এমন করবো কি লেগা এটা কুদ্দুস করে বাইত মনে হয় মরিচ পুরা কোনো বর্তা সত্তা বানাই হেনতে গন্ধ হয়। আয়ো আরে কি রায়ো, আমি আজকে জীবনও যাবো না। তুমি এই ঘরে, আমি ঘরে আর ঘুমাবো না। তুমি ঘর পাল্টে আমার অন্য ঘরে দাও। আরে দেখো হুট করে কইলে কি ঘরটা বদলে যান যায়? আমার দুই একটা সময় দাও, বড় বস্তু বলে মেজু বউ আর একজন বদলাইয়া আমরা হেন যাবো না। আয়ো কি এর না, আমি যাবো না আজকে, আমি জীবনও যাবো না। আমি এনে ঘুমাবো লাগলে। আরে পাগলে কই কি তোর মাথায় তুই কুনি নাই রে মেজো। হ্যাঁ, তোর বুদ্ধিটা কিন্তু দারুণ আসছিল। আমি তো ভাবতেই পারি নাই ওই ডাকাতের মেয়ের এমন শায়েস্তা করণ যাইব। বুবু তোমার আমি কি কইছিলাম না ওই ডাকাতের মায়ের আমি এমন শায়েস্তা করবো জীবনও ভুলতে পারবো না। আমরা সারা রাত কষ্ট করবো আর তারা জামাইব রোমান্স করবো, এইটা তো হইতে দিমই না। আজকে বেশি কইরা মরিচ পোড়া দিব। একদম ঠিকই কইছে। ওগুলো একটা রাইতে ঠিক মতো ঘুমাইতে দিব না। তা তো ঘুমাইতেই দিব না, আজকে মরিচের পরিমাণটা একটু বাড়ায় দিস। আর শোন, সব কিছু কিন্তু অনেক সাবধানে করতে হবে, কেউ যাতে কোনো কিছু বুঝতে না পারে। রাসুল দেখ কি দেখবো, ওর মাথায় তো কুনি নাই। আজকে দেখো নজরটা যে লাগাই দিও না, যেমন করে চুল কিরে, আজকে তো কোনো কাশি শব্দ আইতেছে না। আরে দাঁড়াও আরেকটু দেখি। আসলে আমরা এখানে কি ভাবছেনটা কি আপনারা? আপনারা চালাক। আমি তো অনেক আগেই সন্দেহ করছিলাম। নতুন বউ, তুমি আমার গায়ে হাত তুললা? বুবু তুমি ওরে নরম করে কি জিজ্ঞেস করতেছো? হ্যাঁ, এই তোমার এত বড় সাহস, তুমি বুবুর গায়ে হাত তুলছো? একটা তো দিছি, দরকার পড়লে আমি আরো একটা দিব। আপনারা কার সাথে লাগতেছেন? আপনারা ভুলে গেছেন আমি কার মাইয়া? তোমার এত বড় সাহস, তুমি বুবুর গায়ে হাত তুলে আবার বড় বড় কথা বলতেছো? তোমার তো কপাল ভালো যে বুবু তোমারে কিছু বলে নাই। এই থাপ্পড়টা তুমি যদি আমার গালে মারতা, আমি তোমার হাত ভাঙা ফেলতাম। কেডাকার হাত ভাঙবো? এই গভীর রাতের বেলা কি শুরু করছস তোরা? আইসো তুমি, তোমারই তো অপেক্ষা করতেছিলাম। তোমার তিন বউ মিলা কি কার সাজি করতেছে দেখো। তোমার না আমি বারবার কইতেছিলাম যে হেরাই কিছু করছে, হেরাই কিছু করছে। না, তুমি তো আমার কথা শুনো নাই। তুমি বলছো না ওরা কিছু করতে পারে না। এখন হাতে নাতে প্রমাণ করে দিলাম কারা করছে দেখো। প্রত্যেক দিন রাতের বেলা এমন মরিচ পরে আমাকে জানালাটা দিয়ে ধোয়া দেয়, আমরা ঘুমাইতে পারি না। কাশতে কাশতে জীবন শেষ হয়ে যায়। এগুলা বিষয় নিয়ে পরে কথা বলা যাইব। তুমি তোমার নতুন বউর আগে জিজ্ঞেস করো সে কোন সাহসে বুবুর গায়ে হাত তুলছে। বড় বউয়ের গায়ে হাত তুলছে? বড় বউ যদি কোনো অন্যায় করে থাকে, কোনো অপরাধ করে থাকে, তাহলে তো সে শাস্তি পাও না। এটার মধ্যে তো আমি কোনো অপরাধ দেখতেছি না। ও, এখন তুমি তোমার নতুন বউর কোনো অপরাধ দেখতাছো না? না, সেও তোমার কাছে খুব ভালো। বিয়ার আগে কি কইছিলা? বিয়ার আগে কইছিলা এই নতুন বউরে তোমার কাছে এক সপ্তাহের মধ্যে একদিন রাখবা। আর এই বাড়িতে আসার পর তো পুরো নিয়মটাই উল্টায় গেছে। এগুলা কি আমাগুলো অন্যায় না? মেজে চুপ কর। উনি আর নতুন বউয়ের কিছুই চোখে দেখে না, অন্ধ হয়ে গেছে। না বুবু, এখন চুপ থাকার সময় না। উনি ওনার নতুন বউ নিয়ে রং ঢং করবো আমার সামনে, আর এটি আমরা সহ্য করবো না, কখনোই না। সহ্য করতে কইছে কি আপনার করে? আপনারা যদি সহ্য করতে না পারেন এই বাড়ি থেকে বাইরে হয়ে যান। আমি বুঝছি, আমি এই সাইডটারে বিয়া করছিলাম আমার জীবনে একটু শান্তির জন্য। শান্তি তো দূরের বিষয়, আল্লাহ আমার কপাল থেকে অশান্তি বাইরেই করতেছে না। আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলছি, আমি বুঝা ফেলছি আমারে কি করতে হবে। আমি আরেকটা বিয়া করবো, আরেকটা মাইয়ারে বিয়া করে ওই মাইয়ারে নিয়ে আলাদা থাকবো, তখন লোক আমি থাকবো না। তুমি আরেকটা বিয়ে করবে মানে? তুমি কি ফাইজলামি পায় আনিছো বিয়া শাদি? তুমি যদি আরেকটা বিয়া করো আমি কিন্তু এই বাড়ি ছেড়ে জামুগা কয়ে দিলাম। তোর যে হানে যাইতে মন চায় তোরা চলে যা, আমি আর এগুলো নিয়ে কোনো পরোয়া করি না। একবার যখন মুখ দিয়ে আমি বইলা ফেলাইছি আমি একটা বিয়া করবো, আমি আর একটা বিয়াই করবো, এইটাই একমাত্র সমাধান। নতুন একটা মাইয়ারে আইন না, আমি তার লগে তোর চোখের সামনে আলাদা সংসার করবো, তারপর আমি শান্তি পাবো। তুমি কার সামনে কি কইতাছো বুঝতাছো? ভুইলা যাও না আমি কিন্তু ডাকাইতের মাইয়া। আমি আমার বাপের একবার বিচার দিলে এক কথা তোমার মুন্ডু ফালাই দিব। যা, অক্ষণ এই মুহূর্তে তোর ডাকাত বাপ রে এখানে ডাইকা লয় কো আমার মুন্ডু ডাকাইটা ফালাই দিতে।
দিন নাই রাত নাই 24টা ঘন্টা সারাটা দিন এই সাইডটা মেয়ে সারাদিন খালি ঝগড়া করতে থাকে, জীবনে কোনো সুখ নাই শান্তি নাই। বিয়ার কতজন আমি করছি, বিয়ে আমি করবই। তোমার নতুন বউ এই বাড়ি ছেড়ে যাইব কিনা জানি না, কিন্তু তুমি যদি এই বাড়িতে নতুন করে কোনো বিয়া করে নিয়ে আসো, আমরা 3 বউর এক বউ বাড়িতে থাকবো না, আমরা 3 বউ এই বাড়ি থেকে চলে যাবো। কি মনে করছো তোমার যখন মন চাইবো বিয়া করবার শান্তি নিয়ে আসবা? হ্যাঁ, তুমি আমগো প্রাপ্য অধিকার আমগরে কখনোই দাও নাই, আমগরে ঠকাই যাইতাছো তুমি। তোমার যা ইচ্ছা তুমি তাই করো। কালকে সকালে আমরা 3 বউ বাড়ি থেকে চলে যাবো। বুবু আসো। তুমি যদি আরেকটা বিয়া করছো সেটা শেষও আমি দেখা নিমু, মনে থাকে জানো। আরে যা যা, তোরা কি করবি কে করগা, আমার জীবনটারে ধ্বংস করে ফেলছি তোকে বিয়া কইরা। আমি যেটা চিন্তা করছি ওইটাই ফাইনাল। কালকায় আমি ঘটকের কাছে যাবো, গিয়া একটা ভালো সুন্দর সুস্থি মেয়ে দেখা বিয়া কইরা লয়ে আমু, তগর সামনে সংসার করবো, তারপরে তোরা শান্তি দিবি আমারে। এই কবির, তুই মতিন ঘটকরে দেখছস? হ্যাঁ তো সারাটা দিন আমার কাছ থেকে ফলায় ফলায় থাকে, আমার দেখলে ফালদা গাছের আগা 2টা জায়গা। হ্যাঁ রে, আমার খুব দরকার ছিল। মতিন ঘটকের লগে তোর আবার কি কাম? আমি সিদ্ধান্ত নিছি আরেকটা বিয়া করবো। কি করলি তুই এটা? তুই আবার আরেকটা বিয়ে করবি? তুই না কিছুদিন আগে বিয়ে করলি? আরে তোর ঘরে তখন 4-4টা বউ, তারপরে তুই আবারও বিয়ে করবি? হরে ভাই, আমি 4টা বিয়া করছি। এতগুলো বিয়া কি লেগা করছি? এই মনটার মধ্যে একটু সুখ দরকার, শান্তি দরকার, এটা লেগেই তো। এই সুখ শান্তিকে আমি পাইতাছি? খুদায় 4টা বেডি মিললে আমার জীবনটারে অতিষ্ঠ বানায় ফেলছে। সারাটা দিন খালি কাজ্জা করে, খাওনের লেগা কাজ্জা, বাজার লেগা কাজ্জা, আমার জীবনটা শেষ। কারণ তুই কি কইতে চাস? তুই আরেকটা বিয়া করলে তোর সংসারে সুখ ফিরাইব? যার এক বিয়া হয় না, আর 14 বিয়া করলেও কাম হয় না। 2 দিন পর পর বিয়া, 2 দিন পর পর বিয়া। আর তুই যে বিয়া করতেছ, তোর জীবনে তো একটু সুখ শান্তি লাগবো না? পাইছ? এই সুখ শান্তির আশা করতে করতে 4-4টা বিয়া করে ফেলাইছ, তখন আবার বিয়া করবি? 5 নাম্বার বউ যখন আয়া 5 জনে মিলে যখন গ্যাঞ্জাম শুরু করব, তখন কি করবি? কবির, তোর কথা শুনে মনে হইতেছে আমার যে 4টা বউ, হ্যাঁ করে মনে আমি শিখাই দিছি যে আসো আমার সাথে ঝগড়া করো, আমার সমস্যা দাও। ভাই তুই বোঝার চেষ্টা কেন করতেছ না? তুই কি চাস? একটু সুখ শান্তি। মানে তুই যেটা কইবি তোর বউরা হেডে, তুই কখনো নিজের বউর কথা শুনস? এরা কি চায়, কার মনের অবস্থা কেমন আছে না আছে জানোস? হ্যাঁ, কিচ্ছু জানোস না। 2 দিন পর পর খালি বিয়া করতেছ। বিয়া করলে সব কিছু হয় না। তোর একটা স্বামী হিসেবে দায়িত্ব আছে, কর্তব্য আছে, ওইগুলো পালন করো না। বউর একটা হক আছে না? কতটুকু হক আদায় করস? দেখ ভাই, আমি কই কি, আর বিয়ের সাথে করিস না। স্ত্রীর উপরে যে হকগুলো আছে ঠিক মতো আদায় কর, দেখবি আল্লাহ আবার সংসারে সুখ ফিরিয়ে দিব। তোর কথা মতো তো আমার মধ্যে সমস্যা। তুই যদি এখনো না বুঝস তাহলে যা 5 নাম্বার বিয়েটা কর, তাহলে বুঝতে পারবি কার ভিতরে ঝামেলা আছে। কবির তো ঠিক কথাই কইয়া গেল, সব দোষ তো আসলে আমার। 4 জনের বিয়া করছি, 4 জনের প্রতি তো সমানভাবে আমি হক আদায় করতে পারতেছি না। এই কারণে তো তাদের মনে শান্তি নাই। তাদের নিজেদের মনে শান্তি না থাকলে আমারে কেমনে শান্তি দিব? আমি তো একবারে বাইরে যাওয়ার কথা কই আইছি। নতুন বউ, বউ তুমি কই? বড় বউ, মেজো বউ, ছোট বউ, তোমরা কই? তোমরা কি তাহলে সত্যি সত্যি চলে গেছো?
তোমরা বাড়িতেই ছিলা? তোমরা কোথাও যাও নাই? তোমার রাইখা আমরা কই যাবো? আমি আমার ভুল বুঝতে পারছি, আসলে আমারই দোষ। তোমাদের প্রতি আমার যে দায়িত্ব কর্তব্য এগুলো আমি কখনো ঠিকভাবে পালন করতে পারি নাই। তোমরা আমার মাফ করে দিও। সিসি, তুমি এসব কি কইতাছো? দোষটা তোমার একার না, আসলে দোষটা আমাকে সব বইয়েরই। হ্যাঁ, বউ একদম ঠিক কথা কইছে। তুমি এই বাড়িতে আমার বিয়া করে আনছিলা তোমার জীবনের সুখ শান্তির জন্য, কিন্তু এই বাড়িতে আসার পর থেকে আমি বুবুর সাথে খালি ঝামেলাই করছি। এগুলো করা আমাকে একদম উচিত হয়নি। আমরা আমাকে ভুল বুঝতে পারছি। হ, যদি আমরা তিনজন তোমার সুখ শান্তি দিতাম তাহলে তুমি আরেকটা বিয়ে করে আনতা না। আমারও ভুল হয়ে গেছে। আমার আব্বা ডাকাত তো, তাই ছোটবেলা থেকে আমার অনেক রাগ জেদ, যখন যা চাইছি তাই পাইছি। এজন্য বিয়ের পরেও আমার মন চাইছে যে আমি সব কিছু নিজের করে রাখি একদম। আমি তো অনেক বড় ভুল করে ফেলাইছি। আমি বুবুর গায়ে হাত তুলছি। বুবু, তুমি আমারে মাফ করে দিও। তোমরা যে তোমাদের বিষয়গুলো বুঝতে পারছো এটা তো আমার সবচেয়ে বড় পাওয়া। আমার এই মনটার মধ্যে যে কি শান্তি লাগতেছে এটা আমি তোমাদেরকে বইলা বুঝাইতে পারবো না। তোমরা সারাটা জীবন এভাবে মিলামিশা থাকো। হ, আজকে থেকে আমরা চারজন একদম বোনের মতো করে থাকুন। তোমার অনেক শখ ছিল যে তোমার এক বউ মাথা টিপবো, আরেক বউ হাত টিপবো, আরেক বউ পা টিপবো। আজকে তোমার এই শখ পূরণ করবো। কি বলতেছো?